সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। আমার স্বামী মারা যাওয়া আজকে 12 দিন। আমাদের 11 দিন অসুচ পালন করতে হয়। 10 দিনের দিন কামান, 11 দিনের দিন শ্রাদ্ধ, আর 12 দিনের দিন মাছ মুখ করতে হয়, অর্থাৎ 12 দিনের দিন মাছ খেতে হয়। তো আমার শ্বশুরবাড়ি এই এলাকাতে নিয়ম, শুধু আমার শ্বশুরবাড়িতে না, নাটোর জেলায় এই নিয়মটা আমি বরাবর বিয়ে হয়ে আসার পর থেকে দেখে আসছি যে কেউ মারা গেলে নিরামিষই আয়োজন করলে কেউ কারো বাড়িতে খেতে যায় না। তো এই জন্য আমার শ্বশুরবাড়িতে মাছ দিয়ে সমাজের লোক ও আত্মীয় স্বজনদের খাওয়ানোর আয়োজন করে থাকে। তাই আমার স্বামী মারা গেছে আজকে 12 দিন। আজকে 12 দিনের দিন সমাজের লোক ও আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করা হয়েছে। আর যেহেতু এদিকে নিরামিষই খাওয়ার চল নাই, অর্থাৎ নিয়ম নাই, সবাই মাছমুখী করে, অর্থাৎ মাছ খায়, সেই জন্য মাছেরই আয়োজন করা হয়েছে। তো রান্না হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে, রুই মাছের মাথা দিয়ে পাতাকপির ঘন্ট, রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল, সাথে চিপস ভাজা, আর আছে টক ও পায়েস। সমাজের লোক ও আত্মীয় স্বজনদের খাওয়ানোর দায়িত্ব আমার দেবর নিছে। তো আমার দেবরই এই আয়োজনটা করেছে। হয়তোবা আমি সাময়িক কিছু আমার দেবরকে সহযোগিতা করছি। তো নিচে আমার দেবর দাঁড়িয়ে আছে আর সবাই রান্না বান্না করছে। তো রান্না করছে সমাজের লোক, আর সাথে আমার কাকা শ্বশুরের ছেলে, আমার ননদের স্বামী ও আমাদের বাড়ির যে ছেলে পেলে আছে, এরা সবাই মিলে রান্নার দাদাকে সহযোগিতা করছে। সবার কাছে আবারও প্রার্থনা করছি, সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার স্বামী যেন স্বর্গবাসী হয় এবং ওনার আত্মা যেন শান্তিতে থাকে। আর আজকের অনুষ্ঠান যেন খুব ভালোভাবে সুসম্পন্ন হয়ে যায়। আশা করছি রান্না অনেক ভালো হবে, খাওয়া দাওয়া করে সবাই প্রশংসা করবে। কারণ আমার স্বামী ভালো মানুষ ছিল, তার জন্য এত কষ্ট করে সবাই মিলে এত কিছু করছে। এই যে রান্নার আয়োজন বা সবাই কাজকর্ম করছে, পরিশ্রম করছে, কোনোটাই বিফলে যাবে না। আর আমি শুনেছি যে যে ব্যক্তি মারা যায় সে যদি খুব ভালো মানুষ হয়ে থাকে তার রান্নাটাও নাকি খুব ভালো হয়। তো আশা করছি রান্না অনেক ভালো হবে, সবাই খাওয়া দাওয়া করে প্রশংসা করবে। তো আমি তো ছাদে ছিলাম, এই পাশে যে চুলার পাড়ে সবাই বসে গল্প করছে। আমি এখন নিচে যাব, সবার সঙ্গে এখন কথাবার্তা বলবো। সাধন আছে, প্রদীপ আছে। সীমার পিসি বাবা বিচ্ছু না, এখন ওইটার সাথেই লাগা লাগবে কি সব এগুলা স্মৃতি রে।
তো হইলো না, তাহলে অনেক কাছে দর কি দরকার? টাকা নিবি না? টাকা নিবি তাও তো দিবি না। ওটা খাইলে যাচ্ছে কোথা থেকে? ওটা আলু থেকে গুলি করে এটা আলু এ প্রদীপ, ওই দেখো ওর পায়ে এরিয়ার মধ্যে ইয়ে ঢুকে গেছে, কুচি, ওগুলো পরিষ্কার করে দিও। জানতে থাকে ওই দেখো এক কিলো, ওগুলা কিন্তু আটকে যাবি নি। কি অবস্থা ওর পায়ে, ওগুলো পরিষ্কার করে দিও। ওগুলা আটকে থাকলে কিন্তু ইনফেকশন হয়ে যাবে। ওই যে শুলে যায় এখন, ওইটাও শোয়ার জায়গা। টমে এর পেটে বাচ্চা। দেখি। যাও যাও যাও। এ দাদা কোনটা লাগবে? এ কোনটা লাগবে? এটা বড়। ভিডিও করিচ্ছ? এই জায়গা আজকের আয়োজনে রান্নাবাড়ি হচ্ছে। এই যে মা ভাষা দিয়ে এই যে খেলতেছে, এই যে মা, এই যে মাসি, এই যে ওইদিকে পাড়া দেওয়া দিয়ে ওই পাশ দিয়ে নামো। আয়োজনের পর টমি সেই খাওয়া দাওয়া হয়ে যাবি, তাই না টমি? ওই যে ওইটার অবস্থা দেখ, পায়ে কুচি মুচি দিতে কি অবস্থা। টমেটো কাটা হয়ে গেলে ঝামেলা শেষ, তাহলে বসি ভালো জানি না তুলে দিলে একজন একজন চা করে এই চা করবি না তুই মাছ কতক্ষণ করে ভাই আমার এটা মাথা দেওয়া শুরু আছে তুলে রাখো তুলে রাখো থেকে থেকে রাখো কাছে তো ঠাকুরের দুর্নাম করছে
দেখি আরে ঠিক আছে, আমি খালি কিছু খাইতে পারবো না। এই যে মা এই জায়গা বাবার জন্য পিঠা তৈরি করার জন্য নারকেল কুড়াচ্ছে। এই যে মাসি খেজুর ছিলে দিচ্ছে। এই যে বাড়ির মধ্যে সবাই কাজ করে, এক একজন ব্যস্ত। এই যে এরা এই জায়গায় ইয়ে করতেছে। এই যে কাকি, এই যে কাকা, এই জায়গায় সবাই মাছ ছিলতেছে। খুঁজে পাওয়া মুশকিল। এই ম্যাও ম্যাও, এই জায়গায় রান্না বাড়ি চলছে। আর দুই দোকান ছেড়ে দিলে কি তেল তো ঢোকে আছে। এই যে টক, এটা টক রান্না হচ্ছে। এই যে ফুলকপি নাকি কপির, এটাও আমার কাকা হয়। এই যে কাকি, গান গে আমার মন রে বোঝায়, মন থাকে পাগল পাড়া। গান গে আমার মন রে বোঝায়, মন থাকে পাগল পাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। আমার জ্যাঠার ছেলে, এটা অনুষ্ঠানের পাশাপাশি সে গানের প্র্যাকটিস করতেছে। তার গান কেমন হয়? মন রে বোঝায়, মন থাকে পাগল পাড়া। গান গে আমার মন রে বোঝায়, মন থাকে পাগল পাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। রান্নাবাড়ি চলতেছে। আমার মা এখানে রান্নাবাড়ি করতেছে। আমার বাবা পিঠা পছন্দ করতো, সেগুলো পিঠা রান্না করতেছে। অনেক রকম পিঠা করবে। যে বাবা বাসা থেকে বের হওয়ার আগে বলছিল যে সিমের তরকারি করো, টমেটো আনছিল। এই বাবার সব পছন্দের খাবার রান্না করতেছে এই জায়গায় মা। এটা আমার পিসি, এটা আমার কাকার শাশুড়ি। পিঠার জন্য ওই যে গুড়, নারকেল গুড় জাল দিচ্ছে। বাইরে কি করতেছে দেখে আসি। এই যে এটা আমার দাদা, বিশ্বজিৎ দাদা। এই যে সমাজের মানুষদের খাওয়ানোর জন্য
মাছ ভাজতেছে, আমাদের এখানে নিয়ম মাছ দিতে হয়। এটা আমার কাকা, আমার পিসা। এইখানে আরো রকম তরকারি আছে, এগুলো সব বাবার অনুষ্ঠানের রান্নাবাড়ি চলতেছে। খালি ছবি তুলে লাগিয়ে দিস না, ছবি যখন এটা ছেড়ে দিবি, ছেড়ে দিস ইউটিউবে তাদের আছে, ইউটিউব কাছে তারা দেখতে পাবে। কিন্তু বুঝলো বাসের কাছে বাসের চাল লিখি আছে, বসা দিবি এতে বলা লাগবি আর কমা লাগবি। মাছ এটাও ভাজবে, এরপর এটা ভাজা হয়ে যাওয়ার পর 11টা স্বাদ। এখানে আমার ওই যে কর্তা বসে আছে আর বর্মা বসে আছে, ওরা গল্প করতেছে। এই যে রান্নাবাড়ি চলতেছে। এই যে এখানে পিঠার জন্য ময়দা মাখাচ্ছে আমার পিসি। এই যে এখানে যেগুলা রান্না হয়ে গেছে, যেটা হচ্ছে পায়েস আছে, টক আছে, ডাউল আছে। আজকে রোদ উঠছে খুব ভালো। আমার হাতে কালি ভরেছে, আপনি খালি একটু রেডি করে দিবেন, আমি খালি করে দেব। ওই যে আমার বাবার ছবি ওখানে। এই যে আমার বাবা, গ্লাস রাখছে কে? এই যে আমার বাবা। আমরা এখন ছাদে যাচ্ছি, যে দেখি ওখানে কি করতেছে সবাই। এই যে আমার কাকার বড় মেয়ে, এই যে জায়গায় রোদ পাচ্ছে সব। সব সেলিব্রিটি বসে আছে। ছাদের উপরে এখানে সবাই খাওয়ানোর আয়োজন করছে এই জায়গাতে। এই যে এটা দিয়ে এখন উপরে ঢেকে দিবে। জানি না, এই যে নিচে রান্না চলতেছে। এই যে আমি শুভ্রজিৎ কুমার সরকার, কি বলবো, বলার তো কোনো ভাষা নাই। বাবা তো আর আমাদের মাঝে নাই। এখন বাবার যেগুলো অনুষ্ঠান, দায়িত্ব, কর্তব্য, সেগুলা হচ্ছে। বাবা তো আর আমাদের সাথে থাকতে পারলো না। বাবা কত চেষ্টা করলাম হাসপাতাল থেকে বাবাকে নিয়ে আসার, এমনভাবেই বাবার মাথায় লাগছিল। আইসিইউতে রাখা পরও বাবা বেঁচে ফিরে আসলো না। আমি তেমন কথাবার্তা সাজায় গোছায় বলতে পারি না, তাই
আমার মা কাজ করতেছে, মনে হইলো একটু আপনাদের সাথে শেয়ার করা ঠিক হবে, তাই কিছু স্মৃতি হিসাবেও রাখতেছি। আপনাদেরকেও আলোটা কোন পাশে দেখাচ্ছি, যদি ভালো লাগে আরও আমাদের ভিডিও দেখবেন, পাশে থাকবেন। তো কি কি হয় আমাদের বাসায় অনুষ্ঠানে সব কিছু দেখানোর চেষ্টা করব, সাথেই থাকেন সবাই। আমার মা এখানে বাবার জন্য পিঠা বানাচ্ছে। আসলে আমি ভিডিওটা করার সময় বুঝতে পারিনি যে মাইকটা কোনো রকমভাবে অফ ছিল, যে কারণে এখানে এই ভিডিও সাউন্ডটা রেকর্ড হয়নি, তাই আমার আবার নতুন করে সাউন্ড দিতে হচ্ছে। তো এই যে এখানে দেখেন রান্নাবাড়ি চলতেছে, মাছ ভাজতেছে এই জায়গায়, মাছ ভাজতেছে এই জায়গায়। এই যে জিৎ, ওই যে পিসা আমার, এই যে ঠাকুর এই পাশে, আর কাকা ওইটা আমার, আর ওই যে বলতেছি যে ওইটা আমার জ্যাঠার বাসা। যেটা জ্যাঠার বাসা আমার, আর এই যে এটা কাকার বাসা, ওইটাও কাকার বাসা। এই জায়গায় রান্নাবাড়ি চলতেছে। তো এই যে আমার কাকার ছোট মেয়ে সীমন্তিনী, সে আমার সাথে কথা বলতেছিল, বলতেছে কি করতেছো দাদা, আর কি খাইছে, মুখে কি ভরায় রাখছে। আমি বলতেছি কি ভরায় রাখছিস, দেখেন কেমন করে পিচ্চিটা, কি জানি বলতেছিল, আসলে সাউন্ডটা রেকর্ড করতে পারি নাই, কিছু মনে করবেন না সবাই। এই যে কি বলতেছে পিচ্চিটা বুঝতে পারতেছি না। ওই যে পাশে দেব, আমার পিসির মেয়ের ছেলে, ডাকতেছে। এই যে সীমন্তিনী এখন উপরে আসবে। আমার মনে আছে এই জায়গায় কি জানি বলতেছিল আমার ভিডিও সম্পর্কে, চ্যালেঞ্জ সম্পর্কেই। এই যে নিচে আমার কাকি, আমার কর্তা, আমার মা বসে আছে। মা না, ওইটা পিসি হবে। এই যে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, এটা বলতেছিল। ঠিক আছে, তো আশা করি আপনাদের সবাই ভিডিওটা ভালো লাগছে। পরের ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার ও আদাব।